আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, যদি কোনো মানুষ জিনা করে তাহলে এই শাস্তি। ও পয়গম্বর মুসা, আপনি যদি করেন, আমার বেলা কি আরেকটা, আমার বেলা ওটা এইটা। কারণ বলতেছে, মুসা আপনিও তো একজন মহিলার সাথে অপকর্ম করেছেন। কি বলো, আমি কোন সময় অপকর্ম করলাম, কোন মহিলার সাথে অপকর্ম করলাম? বলতেছে, অপকর্ম করো নাই, তুমি যেই মহিলার সাথে অপকর্ম করেছো সাক্ষীও আছে, মহিলাও হাজির আছে, উপস্থিত করা হোক। মহিলাকে উপস্থিত করা হইল। এই যে মহিলা কোনায় দাঁড়ায় আছে, ওই মহিলার সাথে তুমি অপকর্ম করেছো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার পয়গম্বরের চেহারার মধ্যে যেমন ছিল আলো, যেমন ছিল নূর, যেমন ছিল মায়াবী, এমন ছিল ডরুক, ভয়েও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, এই মহিলা, তুমি যা বলবাই বুঝে শুনে বলবাই, তুমি যা করবাই বুঝে শুনে করবাই। যদি তুমি মিথ্যা কথা বলো তাহলে আল্লাহর আযাব তোমাকে গ্রেফতার করবে, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। তুমি মিথ্যা বলবা না, সত্যি বলো। মহিলা ভয় পেয়ে গেছে। মহিলা ভয় পেয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করবেন। কারণে আমাকে টাকা পয়সার লোভ দেখায়া আপনার সাথে জিনা করেছি, এই মিথ্যা অপবাদ বা তুহমত দেওয়ার জন্য আমাকে রেডি করে আনছে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, হায় হায়, কি করলাম, যার জন্য করলাম চুরি, এই কয় চুর। এত ওয়াজ নসিহত করলাম কারে রে সারা জীবন? এত ওয়াজ নসিহত কার জন্য করলাম? জাতিকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, জান্নাতের পথ দেখাইবার জন্য। এই জাতি যদি গলায় ছুরি মারে তাহলে অবস্থাটা কেমন হয়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, হায় হায়, যারে এত নসিহত করলাম, এত ওয়াজ করলাম জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য, আল্লাহ এই দিকে আমারে 12টা বাজাই দিল। হযরত মুসা আলাইহিস সালাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। চোখের পানি বেশে কান্না। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, না আল্লাহ, সারা জীবন